একটি শান্ত সন্ধ্যা। রাজধানীর অভিজাত এক রেস্তোরাঁয় কেউ পরিবারের সঙ্গে নৈশভোজে, কেউ বন্ধুদের আড্ডায় ব্যস্ত। হঠাৎ গুলির শব্দ, বিস্ফোরণের আতঙ্ক আর ধারালো অস্ত্রের নির্মম আঘাতে কয়েক মিনিটেই বদলে যায় সবকিছু। সেই রাতের বিভীষিকা আজও বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলাগুলোর একটি। 2016 সালের 1 জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে জঙ্গিরা 17 বিদেশি নাগরিক সহ 20 জনকে নৃশংসভাবে হত্যা করে। হামলা প্রতিরোধে গিয়ে প্রাণ হারান 2 পুলিশ কর্মকর্তা। পরে সেনাবাহিনী কমান্ডো অভিযানে হামলাকারীরা নিহত হয়। সে সময় আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস দায় স্বীকার করলেও বাংলাদেশ সরকার জানায় হামলাটি চালিয়েছিল দেশীয় জঙ্গি সংগঠন নব্য জেএমবি। এই হামলায় সহযোগিতার দায়ে 2019 সালে 7 আসামিকে মৃত্যুদণ্ড দেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। তবে 2023 সালে হাইকোর্ট সেই রায় পরিবর্তন করে তাদের আমৃত্যু কারাদণ্ড দেন। আদালতের মতে তারা সরাসরি হত্যাকাণ্ডে অংশ না নিলেও হামলার ষড়যন্ত্র ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছিলেন। বর্তমানে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল বিভাগে বিচারাধীন থাকায় মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি। এর মধ্যে 2024 সালে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালানোর সময় দণ্ডিত আসামিদের একজন আসলাম হোসেন নিহত হন। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা জানিয়েছেন, বিচার সংকট সহ নানা বাস্তবতায় বিলম্ব হলেও রাষ্ট্রপক্ষ দ্রুত শুনানি ও মামলার নিষ্পত্তির উদ্যোগ নেবে। 1 দশক পেরিয়ে গেলেও হোলি আর্টিজানের সেই রক্তাক্ত রাতের ক্ষত আজও শুকায়নি। নিহতদের স্বজনদের কাছে এখন সবচেয়ে বড় প্রত্যাশা বিচারের শেষ অধ্যায় যেন আর বিলম্বিত না হয়। সাবা খান, নাগরিক প্রতিদিন।